তো সকাল থেকে ল্যাদ খাচ্ছিলাম আর সেই অনেক দিন ধরে বলছিলাম ভাই ট্রাভেল ব্লগ দেবো কিন্তু ট্রাভেল ব্লগটা আজকে একটু আলাদা টাইপের হবে, ঠিক আছে? একটু কাছে পিঠে হবে, একটু কাছে পিঠে ঘুরতে যাচ্ছি সবাই মিলে। অবশ্যই থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো যে কোথায় যাচ্ছি, কারা কারা যাচ্ছি, ঠিক আছে? আর চলো আগে ড্রেসটা চেঞ্জ করে নিই। তো ভাই ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এবার যেতে হবে বাইরে। আর আগের ভিডিওটা নিয়ে কথাটা বলি, আগের ভিডিওটা আমি খুব আপসেট হয়ে গেছিলাম, দুটো লিক হয়েছিল, সব ঠিক ছিল, আমি মবিল চেঞ্জ করলাম, গাড়ি সার্ভিস করালাম, কিন্তু লাস্টে 2টো লিক বেরোলো। ভাই লিকটা যেভাবে স্যার আমার খুব বুকে লাগে ভাই, মানে সেই ফুঁড়ে দিয়ে একদম পুরি বাপরে যাচ্ছে তাই অবস্থা। আর চলো ওসব নয়, কথা বাদ দিলাম। শরীরটা ভাই এখনো খারাপ, মানে কাশিটা এখনো কন্টিনিউ চলেই যাচ্ছে সারছে না। তবু আমি আজকে ট্রাভেল ব্লগ দেবো বলেছিলাম, ট্রাভেল ব্লগ অবশ্যই হবে। ধাসু ভিডিও হচ্ছে ভাই, ধাসু ভিডিও, পুরো ভিডিওটা থাকতে হবে তার জন্য, ঠিক আছে? তো চলো ভিডিওটা স্টার্ট যখন হয়ে গেছে বেরিয়ে পড়ি, এবার কারা যাচ্ছে সবই দেখাবো। হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, এইটাই হচ্ছে আমরা সেই এসেছি জায়গায়। ওই দূরে দেখতে পাচ্ছ তোমরা, এই রোডটা দিয়ে এলে আর এই বাঁ সাইডে পড়বে। আর যদি এটা না চোখে পড়ে দেখতে পাবে বাঁ সাইডে এরকম সবুজ সবুজ সব ঘরপালা বাড়ি আছে আর কি, দেখতে পাবে। সুন্দর এক মনোরম দৃশ্য, প্রাকৃতিক এয়ার কন্ডিশন যুক্ত আমাদের এই পার্ক। আর সব সবুজ সবুজ ব্যাপার, সবুজও নেওয়া আছে। ভেতরটা তো দেখে মনে হচ্ছে ভালোই হবে, তাই না? চলে চলা যাবে। এখানে আকাশটা দেখে মনে হচ্ছে আমার বিরাট, এখানে দাঁড়িয়ে পড়ে একটা ফটো তো ধরুন। হ্যাঁ, আকাশটা কিন্তু পাবি না এখন, বিরাট। আমরা পৌঁছে গেছি এখানে, আর আমাদের সঙ্গে যারা যারা এসছে অবশ্যই একটু ইন্ট্রোডিউস করে দেবো, কারণ তোমরা পরে বলবে যে কারোর সঙ্গে ইন্ট্রোডিউস করানোর কিছুই নেই, সব ইন্ট্রোডিউস করা। এই যে এরা সবাই আছে, এরা হচ্ছে বড় বোন, আর বলার দরকার নেই। আর একটু সেজে নিয়েছে ভালো করে। আর ভাই এই রাস্তায় যারা আসবে একটুখানি হেলমেট নিয়ে আসো, ঠিক আছে? কেননা সেফলি ব্যাপারটা কি, ধুলো সবচেয়ে বেশি, ঠিক আছে? সবচেয়ে বেশি হচ্ছে ধুলো থেকে বাঁচার জন্য হেলমেটটা খুব প্রয়োজন। আর মেয়েরা কি করবে জানি না, আর এই হচ্ছে সেই আমাদের 2022 ওয়েলকাম। আর ভাই আকাশটা দেখো কি সুন্দর হয়ে আছে। তো ভাই এখান থেকে টিকিট কাটতে হবে ফার্স্টে, 50 টাকা করে টিকিট। আর কি 50 টাকা টিকিট না কাটলে তোমরা ঢুকতে পারবো না, ঠিক আছে ভাই? এই হচ্ছে টিকিটের স্টাইল, দেখতে পাচ্ছ রিসর্ট। আর এখানে সবাই অপেক্ষায় আছে, তো আমরা ভেতরে ঢুকবো, তাই তো? সবাই মুখের দিকে তাকিয়ে দেবো যে এরা কী করছে রে বাবা, কি করলো আমাদের সব দর্শক। আর এই দিকটা দেখলে তারা বুঝতে পারবে যে কীরকম একটা একদম বিরাট একটা এ আছে। আর ভাই নয়েজ প্রচণ্ড আসছে ভাই, কিছু করার নেই, নয়েজ প্রচণ্ড আসছে ভাই। আমরা তো পৌঁছে গেছিলাম আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড। তো তোমরা কী করে যাবে সেটা জেনে নাও। দেখো ভাই, হাওড়া কলকাতা থেকে এলে তারকেশ্বর পর্যন্ত তোমরা তো আসছোই, তারকেশ্বর থেকে আরেকটু এগিয়ে এসে সেটা হচ্ছে যে মুথোডাঙ্গা থেকে 2টো স্টপেজ। তাহলেই দেখতে পাবে বাঁ দিকে বড় করে একটা পোস্টার টাইপের দেয়া আছে, সেখানে লেখা আছে আরামবাগ হোটেল রিসর্ট প্রাইভেট লিমিটেড, ঠিক আছে? আর তোমরা যদি আরামবাগের সাইড থেকে আসো, মানে ওইদিকে বাঁকুড়া টাকুড়া থেকে আসো, তাহলে তো তোমরা ডান হাতে পাচ্ছ, আরামবাগ বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে এসে ডান দিকে পাবে একদম। আর সত্যি কথা বলতে ভাই, রাস্তা এখন তৈরি হচ্ছে, মানে রাস্তার কাজ হচ্ছে, একটু খারাপ রাস্তা, মানে রাস্তা ভালো আছে, একটু ধুলো বেশি। অর্থাৎ তোমরা
সেরকমভাবে সানগ্লাস, দিনের বেলা সানগ্লাস হেলমেটটা ইউজ করবে, তাহলে তোমাদেরই ভালো হবে। তো চলো বাদ বাকিটা আবার নয় বলছি। I don't want you to see me like that. If this was a movie, I guess we'd reenact. See when my car door gets open and like that. ভাই দুটো জিনিস দেখালাম, দুটো জিনিসের মধ্যে হচ্ছে তোমরা অনেকেই কোয়েশ্চেন করেছো যে এখানের স্পেশাল কি। স্পেশাল ভাই দুটো জিনিস, একটা হচ্ছে ভাই ওয়াটারফল, মানে ওয়াটার পার্ক টাইপের, মানে ছোটোখাটো আছে ওয়াটার পার্ক, ওইটা তোমরা এখানে গিয়ে পাবে। মানে শুধুমাত্র দোলনা, বাচ্চাদের জন্য বাঘ, এইগুলো না, ঘোরার জায়গা না, শুধু মানে গিয়ে ওখানে তোমরা ওয়াটারে গান বাজনা হচ্ছে, তোমরা আনন্দ করতে পারবে এবং নাইট স্টে করা যাবে। এখানে রুম এবং বিভিন্ন টাইপের ব্যবস্থা আছে। আর রিসর্ট মানে তো রেস্টুরেন্ট ভেতরে আছে, একটুখানি ভাই দাম, ভাই জিনিসের দাম যেরকম তোমরা জানো রে, ওর ভেতরে কীরকম দাম হয়, আর এটার বিষয়ে বলার কিছু নেই। বাদ বাকিটা তো তোমরা সব দেখছো। এর আগে মানে জাস্ট আগের ক্লিপটা যেটা দেখলে ওটাই ওয়াটার পার্কের মানে ওই রিসর্টের ভেতরে যে পার্কটা, ওয়াটার পার্ক, যেটা আমরা এতক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম দেখার জন্য, ঠিক আছে, ওটাতে তোমরা নামতে পারবে। আর সত্যি কথা বলতে আগে থেকে তোমরা কস্টিউম মানে যেটা ওয়াটার পার্কের ওয়াটারে নামবে সেটা ড্রেসটা নিয়ে যাবে, তাতে করে তোমাদের সুবিধা হবে। Sometimes I feel like you're staring at a map, missing out on the birds and the nature and shit. Ain't that something? Yeah, don't get stuck only with a dumb grin, and my girl says it's a nice setup. তো ভাই সবকিছুই মোটামুটি দেখালাম। এবার ব্যাপারটা হচ্ছে কি মেন যে বিষয়, ভাই গেলে তাড়াতাড়ি যাও, মানে 12টা থেকে 11টার মধ্যে দিনের বেলা চলে যাও, ফুল এনজয় করো, বিকেলবেলা ফটোশ্যুট করো, আর সন্ধ্যেবেলা করে বাড়ি চলে আসো। ভাই এইটা হচ্ছে টাইম। আর যদি বলো বিকেলবেলা যাবো তাহলে ভাই এনজয় করতে পারবে না, মানে খুব তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যাবে, আমরাও যেটা প্রবলেমে পড়েছিলাম। অবশ্যই খুব তাড়াতাড়ি যাও আর এনজয় করো, অল্পের মধ্যে খুব এনজয় হবে। আর কি ফটো তোলার জন্য খুব ভালো জায়গা, একটু সন্ধ্যেবেলা হলে লাইটিং খুব ভালো আছে, এটাই। আর তেমন কিছু খুব বড়ও না খুব ছোটও না, ভালো, একদম অল্প পয়সায় সুস্বাদু খাবার যেটা বলে। অবশ্যই জানাও। আর হ্যাঁ, এরকম ধাসু ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাজিয়ে দাও লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, আবারও ট্রাভেল ব্লগের আশা করব, মানে দেওয়ার চেষ্টা করবো। ততক্ষণ ভালো থাকো, সুখে থাকো, সবাইকে ভালো রাখো। ডেইলি ব্লগ আসছে বস খুব তাড়াতাড়ি। তো জয় হিন্দ।